হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটাতে প্রায় 8:45 মতন। তো বন্ধুরা, সকাল সকালে প্রচণ্ড গরম, কিন্তু আজ একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে এখনো পর্যন্ত। তো চলো বন্ধুরা, আগে গাছগুলোতে একটু জল দিয়ে নেব। তো এই প্রচণ্ড গরমে যদি একবেলাও ঠিকঠাক মতন জল না পড়ে গাছের গোড়াতে, গাছের গোড়ার মাটি একদম শুকনো খটখটে হয়ে যায়। তো বন্ধুরা, আজ দেখো রান্না করব ইঁচড়। তো ইঁচড়টা আমি আগের দিন রাতে কেটে নিয়েছিলাম। আর এদিকে দেখো রয়েছে লাউ, তবে লাউটা আর আজ রান্না করব না, পরের দিন রান্না করব, শনিবার দিন। তো বন্ধুরা, এঁচড় সেদ্ধ করার পর আমাদের পাত্রের গায়ে কিন্তু অনেক সময় একদম আঠাতে ভর্তি হয়ে যায় এঁচড়ের। কিন্তু তোমরা যদি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তারপরে সিদ্ধ করো, তো তারপর দেখবে যে একদম বাটির চারদিকে লাগবেই না। তো বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানে না। তো যারা জানে না তাদের জন্য আমার এই ছোট্ট টিপসটা। তো বন্ধুরা, বাইরের দিকটা ভালোই রৌদ্র উঠেছে। তো দেখো এখন গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, তুলসী গাছটাতে তো এখন আর দেবো না, স্নানের পরে দেবো। তবে এখানে যে দুখানা অ্যালোভেরা গাছ আর একটাই, যে এটা কী গাছ বলতে পারবো না, এটা আমি বাড়ি থেকে নিয়েছিলাম। আর এদিকে দেখো কাজের ফাঁকে ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, আজ রান্না করছি ইঁচড়। তো ইঁচড় কিন্তু খেতে খুব সুন্দর লাগে চিংড়ি মাছ দিয়ে। তো বন্ধুরা, তোমরা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ইঁচড়টা কিন্তু বাজার থেকে কেনা নয়, আমাদের পাশের বাড়ির গাছ থেকে আমাদের এটা দিয়েছিল। তো বন্ধুরা দেখো, আজকে কি রান্না করেছি। তো এখানে করেছি ভেন্ডি আলু ভাজা, যেটা খেতে অনেক পছন্দ করি। আর এদিকে দেখো করেছি দই কাতলা, আর তার সাথে করেছি এঁচোড় চিংড়ি। তো বন্ধুরা দেখো, আজকের প্রিয় খাবার হলো আমার এঁচোড় চিংড়ি। আর তার সাথে করেছি, এখন প্রত্যেক দিন আমাদের বাড়িতে একটাই জিনিস হয়, আমের চাটনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।